আর ইউ হ্যাপি? ওকে, আজকের অতিথিকে জিজ্ঞেস করি, আর ইউ হ্যাপি? ওকে দর্শক, আজকে আমাদের অতিথি চিত্রনায়িকা হ্যাপি। চলুন আমরা কথা বলি হ্যাপির সাথে। তো হ্যাপি কেমন আছেন? জি ভালো আছি। আপনি? আমি খুব ভালো। অনেকে বলে আপনি মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্য এরকম একটা কন্ট্রোভার্সি। একটা মানে এক কথায় বলতে পারেন কয়েকটা অভিযোগ মানুষের প্রতি, যে মানুষ আসলে এই ধরনের কথা কেন বলে। আমি যদি হাইলাইট হওয়ার এত ইচ্ছা থাকতো, তো রুবেল কেন? বাংলাদেশে কি আর কোনো বড় সেলিব্রিটি নাই? আমি ক্রিকেট মানে অঙ্গন বাদ দিলাম, আমাদের সিনেমা সেক্টরে আসি, আমাদের কি মানে কোনো সেলিব্রিটি নেই? তো রুবেল কেন? রুবেলের মানে কি এই যে ন্যাশনাল হিরো, বাংলাদেশ ক্রিকেট টিমে 11 জন থাকে, তার মধ্যে রুবেল আছে। আমার যদি ওরকম প্ল্যান থাকতো, ন্যাশনাল হিরো তো রুবেল একা না, আরো তো কয়জন 14-15 জন আছে। সো তারা কেন না? তাদের পর্যন্ত আপনি রিচ করতে পারেননি? একটা মানে কি বলবো। ওকে আচ্ছা, আপনাকে রুবেল হত্যার হুমকি দিয়েছে, আপনি ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন, এটার কি প্রমাণ আছে? মনে মনে স্বপ্নে দেখেছেন? এটা স্বপ্নে কেন দেখবো আসলে। কিছুদিন ধরে আমি ফিল করছিলাম এই ব্যাপারটা, যে কেউ কেউ আমাকে ফলো করছে বিভিন্ন জায়গায়, যেহেতু আমি অনেক জায়গায় আমার চলতে হয়। একই ব্যক্তি না, দুই তিনজন এরকম করে আমি ফিল করেছি যে একটা মেয়ে কিন্তু বুঝতে পারে কে তার দিকে তাকাচ্ছে, এটা বুঝতে পারে। তো আমার ওই ব্যাপারটা কাজ হচ্ছিল যে এতদিন তো ঘুরছি, আমার তো এরকম মনে হচ্ছে না। কিছুদিন যাবত মনে হচ্ছে যে আমি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, কয়েকটা চোখ আমার দিকে আছে, মানে আমার এরকম ফিল হচ্ছিল। ইউ আর আন্ডার সার্ভেলেন্স, বাট তার মানে এই নয় যে আপনাকে তারপর আমি একটা সূত্র থেকে জানতে পেরেছি, আমার খুবই বিশ্বস্ত, এবং মানে অন্য একটা সূত্র থেকে জানতে পেরেছি যে ব্যাপারটা আমি মানে অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে যে হ্যাঁ ও কেন খুন করবে এটা সেটা, বাট এটা সত্যি, আমি জেনেছি। এখন সে কি করবে, কি করতে যাচ্ছে এটা আমি জানি না। আর বিশেষ করে এর আগে তো আমাকে স্কাইপিতে বলেছিল আমি যদি মামলা আবার চালাই আমার খবর আছে। ওকে, এখন খবরটা যে কি খবর সেটা তো আমি জানি না। ও সে স্কাইপিতে বলেছে, এবং সেই রেকর্ডটা আমার কাছে আছে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে আপনি ছেড়েছিলেন। ওকে, এবং সেখানে আরুবেল আপনাকে আপনি করে বলেছে। ওকে, ইন্টারেস্টিং। আপনি এটা দেখবেন, আমার যে যতগুলো রেকর্ড আছে, আপনি তুই তুমি তিনটাই আছে, সব সময় থাকতো। সো এরকম ওরকম আলাদা করে কিছু নেই। একটু ভিন্ন রকম প্রশ্ন করি। একটি রিলেশনশিপে দুটি মানুষ সম্পর্ক করলে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং সে আন্ডারস্ট্যান্ডিং, সেই ভালোবাসার গভীরতা একটি শারীরিক সম্পর্কে গিয়ে দাঁড়ায়। তাহলে সম্পর্কটা আন্ডারস্ট্যান্ডিংয়ের, শারীরিক সম্পর্কটা আন্ডারস্ট্যান্ডিংয়ের, শুধুমাত্র রুবেল কেন এখানে রেপিস্ট হবে? ওয়াই রুবেল ক্লেম অ্যাজ এ রেপিস্ট? রেপিস্ট এই কারণেই, কারণ আমি যে মামলাটা করেছি 9-এর এক ধারার মেবি 2009-এর সংশোধনী আইনটা এখানে, যে কোনো একটা ছেলে যদি একটা মেয়ের সাথে কোনো কিছুর মানে সেটা প্রলোভন হোক বা কোনো কথা দিয়ে হোক, যেটাই হোক, সেটার মাধ্যমে বা সেটাকে যদি সে প্রায়োরিটি দিয়ে কোনো শারীরিক সম্পর্কে যায়, এবং সেটা পরে যদি সে তার সম্মতিটা ফিরিয়ে নেয়, সাপোজ সে যে আমাকে প্রলোভনটা দিয়েছিল, আরে আমি যেই প্রেক্ষিতে আমি আমার সম্মতিটা দিয়েছিলাম বা একটা মেন্টালি একটা ব্যাপার ছিল, আমিও সেই মুহূর্তে সেটা ফেরত নিতে পারি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তাহলে ব্যাপারটা ওই 2009 সংশোধন আইনে ওইটাই দাঁড়ায়। সো রেপিস্ট। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন রুবেল একজন ওয়াইফ ও তার হাজবেন্ডের কাছে মানে রেপ হতে পারে, এটা সবাই জানে। দ্যাটস এ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, এটাও ডিফারেন্ট পয়েন্ট, যে নর্মালি অনেকে তো এই আইনটা হয়তো বা জানে না বা কিছু না, ওইভাবেই চিন্তা করে যে ধর্ষণ বা এটা, এর মধ্যেও তো সিস্টেম আছে, কয়েকটা পয়েন্ট আছে, এটা সেই রকম পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট। প্রমাণ না হওয়া পর্যন্ত, প্রমাণ তো হয়নি এখনো, হয়েছে কি? প্রমাণ তো আসলে এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। আর এখানে একটা কথা হচ্ছে যে আমার আমার কেন মানে যে অনেক বড় সাহসী তারও এত সাহস হবে না, যে সে সাধারণ একটা মেয়ে, তার এত সাহস হবে না যে একজন ন্যাশনাল মানে ক্রিকেটারের বিরুদ্ধে এইরকম একটা কেস স্টার্ট করা। এটা আমি কি জানি না যে আমি যদি মিথ্যা মামলাটা দায়ের করি, কোর্টে যখন এটা ফয়সালা হবে, তো আমি যদি মিথ্যা মামলা করি আমারও তো শাস্তি হবে। টেল মি অ্যাবাউট দ্য ফরেনসিক রিপোর্ট। অনেক উল্টাপাল্টা নিউজ এসেছে। এটা আসলে আমিও কিছু বিভ্রান্তিকর নিউজ দেখেছিলাম, অনেক আজে বাজে কথা লিখেছিল আমার সম্পর্কে। আসলে এটা সম্পূর্ণ মানে আমার মানে সোসাইটিতে আমার মানে একটা
অবস্থানটা নষ্ট করার অবস্থান জন্য নষ্ট করার জন্য বা প্ল্যান এটাকে মতো গসিপ আকারে গসিপ আকারে করার জন্য এটা করা হয়েছিল, বাট ফরেনসিক চেক করা হয়েছে যে আমার সাম্প্রতিক সময়ে কোনো ফোর্সফুলি ফিজিক্যাল রিলেশন হয়েছে কিনা, এটা শুধুমাত্র কেসের একটা রুল। অনেক কিছু বলা হয়েছে, যেখানে জার্সির কথা বলা হয়েছে। না, এটা তো ডিফারেন্ট, এটা হচ্ছে জার্সি, মানে ওর জার্সি প্লাস ওর পাপোশ আর কি যেন দুই একটা, এটা হচ্ছে ডিএনএ এর জন্য, ডিএনএ এর জন্য, সেটা ডিফারেন্ট। আপনি কি রুবেলকে ক্ষমা করতে পারেন যদি আপনার কাছে ক্ষমা চায় অথবা আপনার কাছে ফেরত আসতে চায়? ফার্স্ট অফ অল ভেবে বলুন। ও ও ফিরবে কেন? ও ফিরবে না, কারণ ও তো আমাকে কখনো ভালোই বাসেনি, পুরোটা ছিল অভিনয়। রুবেলের সাথে সম্পর্কের আগে আপনি মিডিয়াতে কাজ করতেন। রুবেলের সাথে সম্পর্ক হওয়ার পর আপনার মিডিয়ার কাজের কোনো ক্ষতি হয়েছে কিনা, বা রুবেলের খেলার কোনো রুবেলের জন্য আমি পুরো 8 মাস সিনেমা, মিডিয়া এবং কোনো মিডিয়া ব্যক্তিত্বের সাথে আমার কোনো যোগাযোগ ছিল কেন? না। রুবেল চাইনি তাই। কেন চাইনি? যে আমার ওয়াইফ মুভিতে কাজ করবে, আমার ফ্যামিলিটা মেনে নেবে না, আর আমার এটা পছন্দ না, তুমি করো না, আমি এক কথাই ছেড়ে দিয়েছিলাম। সামাজিক মাধ্যমে আপনার ফেসবুক আইডিটা বেশ জনপ্রিয় এবং সেখানে আপনার অনেক ফলোয়ার্স আছে, ফ্রেন্ডস আছে। আপনার ওয়ালে হোক আর ইনবক্সে হোক, আপনার এই ব্যাপারটা ম্যাস পিপল কীভাবে নিচ্ছে? আপনি তো কিছুটা আলোড়ন পান, অনেস্টলি বলুন। অনেস্টলি বলছি যে খারাপ চিন্তা ভাবনা করে তারা কিন্তু খারাপ কথা বলবেই, কিন্তু মানে অনেক মানুষ, মানে ফেসবুকে দেখা গেল যে ফ্রেন্ড তো অনেক কম বাট ফলোয়ার অনেক বেশি। মাঝে মাঝে আমি আদার্স বক্সে যাই, মেসেজগুলো দেখি, অনেক মানুষ আমাকে সাপোর্ট দেয় যে না তুমি চালিয়ে যাও, যেটা করছো চালিয়ে যাও, ওর মতো অপরাধী শাস্তি হওয়া উচিত, আজকে ও ছাড়া পেলে আমরাও সাহস পাবো না। এগুলো মেয়েরা বেশি বলে না ছেলেরা বেশি বলে? প্রচুর মেয়েরা বলে, অনেস্টলি বলছি, অনেক মানুষ, মানে সবাইও শাস্তি চায়, কিছু মানুষ ছাড়া যারা আসলে ক্রিকেট প্রেমী বলা যায়, অন্ধ ক্রিকেটের ইয়ে, মানে প্র্যাকটিক্যাল চিন্তা করে না তারা ছাড়া, বাট সবাই চায়। ফেসবুকে পরিচয়, বাগেরহাটের ছেলে, কিছু না দেখে না বুঝে কেন প্রেম করেছেন আপনি জানেন না। ফেসবুকে কতদিন সম্পর্কটা কন্টিনিউ হয়? অনেক দিন, যেমন কয়দিন? 2-3 মাস কথা হয়েছে ফেসবুকে, তারপরে তারপরে প্রথম নাম্বার তারপর নাম্বার নিয়ে ফোনে কথা ফোনে হতো, কথা হয়। খুবই কম। তখন আমি ছেলেদের সাথে এরকম কথা বলতাম না, দেখা গেল 1 মিনিট 2 মিনিট ও কথা বলতে চাইতো, আমি বলতাম ঠিক আছে, এটা সেটা বলে রেখে দিতাম, যে এত কথা বলা ওইভাবে। আসলে আস্তে আস্তে তারপর একবার দেখা হলো, দেখা হওয়ার কোথায় প্রথম টাইমে দেখা কোথায়? ওর বাসা আমার বাসা তো কাছাকাছি, মিরপুরে। সো মিরপুরে একটা জায়গা আছে, যে স্টেডিয়ামের পাশে একটা স্বপ্ন সুপার শপ, ওইটার সামনে। ওখানে প্রায় এসে দাঁড়াতো, আমার জন্য অপেক্ষা করতো, ওখানে এসে দাঁড়িয়েছে। গাড়িতে এই যে প্রথম দেখা, প্রথম সম্পর্ক, দেখার সম্পর্কের আগে ফেসবুকে আন্ডারস্ট্যান্ডিং, ফোনে আন্ডারস্ট্যান্ডিং, প্রথম ভালোবাসা আই লাভ ইউ ফোনে হয়েছে, ফেসবুকে হয়েছে না সামনাসামনি? সামনাসামনি। প্রথম দিন? হ্যাঁ, না প্রথম দিন না, দেখা হওয়ার 1 মাস না 1.5 মাস পর। কে আগে বলে? রুবেল, অফকোর্স রুবেল। ও আমার পিছনে ফার্স্টে পাগলের মতো ঘুরতো, আমি কে পাত্তা দিতাম না, ইভেন ফোনেও কথা বলতে চাইতাম না। হ্যাপি? প্রথম দেখা, প্রথম ডেট গাড়িতে, 1 মাস পরে ভালোবাসার কথা বলা, তার কতদিনের মধ্যে ফিজিক্যাল রিলেশন? ভালোবাসার কথা বলার আগে না পরে? অফকোর্স পরে, অনেক পরে। 1 বছরের সম্পর্ক ছিল, হ্যাঁ, ইনক্লুডিং ফেসবুক, ফোন আলাপ, এটা ছাড়া, ফার্স্ট ডে এটা ছাড়া। এবং মামলা পর্যন্ত 1.5 বছরের প্রায় সম্পর্ক। হ্যাঁ, 1.5 বছরের যদি 1.5 ভাগ বছরের করি, বেশি হবে, বেশি 1.5 হবে। বছরের বেশি হবে, আরো বেশি হবে। ঠিক আছে। প্রথম সম্পর্কটা হয় রুবেলের বাসায়? হ্যাঁ, ও Parents একা ছিল না? থাকতো না, ও একা থাকতো। এখন ওর আব্বা আম্মা এসে থাকেন, ওর ফ্যামিলি, মানে এখন থাকছে না, আগে ছিল না, এবং খুব কম আসতো। আপনি রুবেলের বাসায় মাঝে মধ্যে থাকতেন কি? রুবেলকে অনুরোধ করতো তার বাসায় থাকার হ্যাঁ, জন্য? পাগলামি করতো? হ্যাঁ, অনেক পাগলামি করতো। অনেক সময় ঘোরের মধ্যেই আমি ইয়েস বলে দিতাম যে ঠিক আছে তোমার বাসায়। ভালোবাসা তো তাই হয়। হ্যাঁ, আমি অনেক অনেক হ্যাপি। দর্শকদের উদ্দেশ্যে হ্যাপির কিছু বলবার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আমাকে নিয়ে আসলে অনেক গসিপ হয় মাঝে মাঝে, আপনারা কোনো কিছু যাচাই না করে কোনো কিছুতে আসলে কান দেবেন না, যেটা সত্যি সেটার সাথেই থাকুন। আমি বলে না, যে কোনো মেয়ের জীবনে যে কোনো কিছু হতে পারে,
সো সাথে থাকুন, সেটাকে সাপোর্ট করুন, তার ক্ষমতা বা তার প্রতিপত্তিকে আমরা যেন মানে দোহাই না দিয়ে তাকে ছেড়ে দিই।